তাহলে ৮ দিন শেষে রাজকুমার সিনেমাটি লিডার আমি বাংলাদেশ প্রিয়তম সহ সকল সিনেমার রেকর্ড ভেঙে চুরমার করে দিল, তৈরি করলো নতুন ইতিহাস। এই দিয়ে 11টি সিনেমা মুক্তি পেল, কদিন যেতে না যেতে হল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে অনেক সিনেমাকে। ৮ দিন শেষে সিনেমাগুলো টোটাল বক্স অফিস কালেকশন, নেট কালেকশন, আয় ব্যয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন এক নজরে বিষয়গুলো দেখে আসা যাক। এই দিয়ে মুক্তি পাওয়া 11টি সিনেমার মধ্যে 6 নম্বর জায়গা দখল করে রেখেছে জায়েদ খান অভিনীত সোনার সিনেমাটি। সিনেমাটির বাজেট ছিল 1 কোটি টাকা। বর্তমানে সিনেমাটি 60টি সিনেমা হলে চলছে। সিনেমাটি অষ্টমতম দিনে বক্স অফিসের ক্রস কালেকশন করে 4 লাখ টাকা। 8 দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসের ক্রস কালেকশন করে 15,06,000 টাকা। 8 দিনে সিনেমাটি টোটাল নেট কালেকশন করে 7,90,000 টাকা। এই নেট কালেকশনে মূলত সিনেমার মূল ইনকাম, আর বাকি যে টাকাটা পেয়ে থাকে এটা সিনেমার হল মালিকরা পেয়ে থাকে। 11টি সিনেমার মধ্যে 5 নম্বর জায়গা দখল করে রেখেছে বুবলি অভিনীত মায়া সিনেমাটি। সিনেমাটির বাজেট ছিল 1,50,00,000 টাকা। বর্তমানে সিনেমাটি 10টি প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটি অষ্টমতম দিনে বক্স অফিসের ক্রস কালেকশন করে 4,60,000 টাকা। সিনেমাটি 8 দিনে টোটাল বক্স অফিসের ক্রস কালেকশন করে 14,10,000 টাকা। সিনেমাটি 8 দিনে টোটাল নেট কালেকশন করে 7,40,000 টাকা। তো এই সিনেমাটি মোটামুটি আয় করতে পেরেছে, তেমন আয় করতে পারেনি। 11টি সিনেমার মধ্যে 4 নম্বর জায়গা দখল করে রেখেছে কাজল রেখা সিনেমাটি। সিনেমাটির বাজেট ছিল 5 কোটি টাকা। বর্তমানে সিনেমাটি 13টি সিনেমা হলে চলছে। অষ্টমতম দিনে এসে বক্স অফিসের ক্রস কালেকশন করে 4,95,000 টাকা। 8 দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসের ক্রস কালেকশন করে 15,43,000 টাকা। 8 দিনে সিনেমাটির নেট কালেকশন হয় 7,55,000 টাকা। তো এই সিনেমাটি বাজেটের তুলনায় তেমন আয় করতে পারছে না। এদিকে 3 নম্বর জায়গা দখল করে রেখেছে রাজ অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি। সিনেমাটির বাজেট ছিল 2 কোটি টাকা। বর্তমানে সিনেমাটি 14টি সিনেমা হলে চলছে। অষ্টমতম দিনে বক্স অফিসের ক্রস কালেকশন করে 4,57,000 টাকা। 8 দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসের ক্রস কালেকশন করে 17 লাখ টাকা। 8 দিনে সিনেমাটি টোটাল নেট কালেকশন করে 8,55,000 টাকা। 2 কোটি টাকার সিনেমা হয়ে 8 দিনে 8,55,000 টাকা আয় করলো। তুলনামূলক অন্যান্য সিনেমা থেকে মোটামুটি ভালোই আয় করেছে। এদিকে উমর সিনেমাটি আছে 2 নম্বর জায়গা দখল করে। সিনেমাটি বাজেট ছিল 2 কোটি টাকা। বর্তমানে সিনেমাটি 21টি সিনেমা হলে চলছে। অষ্টমতম দিনে এসে বক্স অফিসের ক্রস কালেকশন করে 5,43,000 টাকা। 8 দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসের ক্রস কালেকশন করে 24,60,000 টাকা। 8 দিনে সিনেমাটি টোটাল নেট কালেকশন করে 12,30,000 টাকা। সিনেমাটি মোটামুটি তুলনামূলক আয় করতে পেরেছে, তবে ব্যবসা সফল করতে আরো অনেক দেরি আছে। এদিকে ডালিউড কি শাকিব খানের সিনেমাটি আছে 1 নম্বরে রাজকুমার সিনেমা। সিনেমাটি বাজেট ছিল 8 কোটি টাকা। বর্তমানে সিনেমাটি 126টি সিনেমা হলে চলছে। অষ্টমতম দিনে এসে বক্স অফিসের ক্রস কালেকশন করে 70 লাখ টাকা। 8 দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসের ক্রস কালেকশন করে 7,10,00,000 টাকা। 8 দিনে সিনেমাটি টোটাল নেট কালেকশন করে 3,72,00,000 টাকা। 8 কোটি টাকার সিনেমা হয়ে 8 দিনে 3,72,00,000 টাকা আয় করলো। মোটামুটি বেশ ভালোই আয় করেছে সিনেমাটি। এত অল্প সময়ে বাংলা সিনেমা এত টাকা আয় করতে পারেনি কোন সিনেমা। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।